আজকাল না দিনটা খুব মানে খারাপ। কারণ একটা মানুষকে তুমি যদি ভালোটা যদি বোঝাতে যাও না, সে উল্টে তোমাকে বুঝিয়ে দেবে যে না, তুমি আমাকে যেটা বোঝাচ্ছ সেটা খারাপ, মানে তুমি ভুল। আমি যেটা এখানে আমি যেই কাজটা করছি বা আমি যেটা বলছি সেটাই ঠিক। এর থেকে বাদ দাও। কারোর কাউকে কিছু বোঝানোরও দরকার নেই, কাউকে কিছু বলারও দরকার নেই, বা নিজের যেই খারাপ বা ভালো যেই পয়েন্টগুলো আছে, যে তুমি যেটাকে মনে করো যে না এই জিনিসটা খারাপ, এই জিনিসটা ভালো, তো সেই পয়েন্টগুলো কাউকে ধরিয়ে দেওয়ারও দরকার নেই। সেটা নিজের মধ্যে নিজে যেটুকু মেনে চলা সাবধানতা, সেটুকুই নিজের জন্যই ঠিক আছে। এটা ছেড়ে দাও। যে যার এখন সেই জিনিসগুলো পার্সোনালিটি হয়ে গেছে। কারণ তুমি যত মানুষকে বোঝাতে যাবে, মানুষ তোমাকে উল্টে তার বিপরীতটা বুঝিয়ে দেবে। কারণ এখন যুগটাই আর কি এরকম। ওই জন্যই বলছি, আজকাল এইসব জিনিস মানুষকে যত বোঝাতে যাবে, মানুষ তত উল্টে তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে না, তুমি ভুল, আমি ঠিক। তার থেকে বাদ দাও। যে যার ভালো, যে যার খারাপ, সে নিয়েই থাকুক। তো ওয়েলকাম। হ্যালো গাইস, আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো এখানে দেখো, দিনটা ছিল তোমার সোমবার দিনটা ছিল। তো তোমাদের সাথে লাস্ট রবিবার দিন মনে হয় ভিডিও শেয়ার করেছি, তারপর আর ভিডিও শেয়ার করা হয়নি। এটা ছিল সোমবারের ভিডিও। তো সোমবার আর মঙ্গলবার দুটো মিলিয়ে আর কি ভিডিওটা আছে। তো এখানে দেখো, আমি তো সকাল সকাল উঠে ঘরের যেই কাজগুলো থাকে সেগুলো করছিলাম। তারপর তো আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমার শরীরটা একটু ভীষণ খারাপ করছিল। আর এখানে দেখো, বিকালবেলা আমি না ঘুম থেকে উঠে আর কি ছাদে গেছিলাম। সিঁড়ি থেকে ওঠানামা করা বারণ। তার মানে এখনও সেইভাবে তো আমার খুব একটা মানে সিঁড়ি থেকে ওঠানামা করলে অসুবিধা হয় না। ওই জন্য আর কি দিনেতে 1-2বার হয়ে যায়, খুব একটা অতিরিক্ত সিঁড়ি থেকে ওঠানামা হয় না। বাট যেটুকু অল্প স্বল্পই উঠি, যে ওই দিনে 1-2বার। তো দেখো, এখানে জামা প্যান্টগুলো আর কি শুকিয়ে গেছিলো, তো আমি সেগুলো ওঠাতেই আর কি উঠেছিলাম, দেখতে পাচ্ছ। আর সেদিন না ভীষণ বেলা করে ঘুম থেকে, মানে বিকালটায় দেরি করে ঘুম থেকে ওঠা হয়ে গেছিলো। রোজ 4:30-4টের মধ্যে উঠে পড়ি, বাট সেদিন 5টা বেজে গেছিলো আসলে। মানে জানি না, হয়তো রাতেও ঠিকঠাক করে এখনও ঘুম হয় না। দুপুরে একবার যদি ঘুমিয়ে পড়ি না, পুরো নিস্তেজ হয়ে যায়, তখন আর জ্ঞান থাকে না। তো ওই কারণেই হবে হয়তো। তো জামা প্যান্ট গোড়ানো হয়ে গেছে। আর এই পাশে তো একটা তার মেলা ছিল, দেখতে পাইনি। এদিকে দাদার দুটো নতুন জামা প্যান্ট মেলা ছিল, তো সেই দুটোকেও তুলে নিলাম। কারণ এই দুটো রয়ে গেলে রাতে পরে আবার ঠান্ডা হয়ে যাবে, ভাবলাম তুলে রেখে দিই। জামা প্যান্ট তুলতে তো ছাদে এসেছি, প্রথমে খেয়াল করিনি যে এই দিকটায় দুটো জামা প্যান্ট আছে। তারপর যখন চোখে পড়লো তখন তুলে নিলাম। তো এখন নিচে যাব, কারণ বিকালের একটা ওষুধ আছে। তো ওষুধটা খাওয়ার আগে কিছু একটা খেয়ে তারপরে ওষুধটা খেতে হবে। ওটা ক্যালসিয়ামের ওষুধ, এটা সেন্টার থেকেই দিয়েছিলো। ওষুধ বলতে গেলে আমি খুব একটা এখন খাই না, হয় রাতেই একটা ওষুধ থাকে, রাতে দুটো ওষুধ আছে, আর বিকালে একটা ওষুধ আছে। এমনি ওষুধ বেশি কিছু নেই। কিন্তু গাইস, মানে মেন কথা কী বলো তো, ওষুধ যতটা অ্যাভয়েড করা যায় আর কি, তাই না? ডক্টর এখন মানা করেছে যে ওষুধ যে খুব দরকারি বা কিছু, সেরকম কোনো কিছু না। মানে তাহলে নিজে একটু ঠিকঠাক করে খাওয়া দাওয়া মেনটেন করলেই হবে। যে খুব দামি দামি ওষুধ বা খুব একটা ওষুধ খেতে হবে, সেরকম কোনো কিছু না। জল আর খাওয়া দাওয়াটা ঠিকঠাক থাকলেই হবে। তো যেটুকু না হবার, তো সেটাই আর কি চেষ্টা করছি। জলটাও বেশি করে খাচ্ছি বলতে গেলে কমই খাওয়া হচ্ছে। মানে দিনে তো অন্তত 3 থেকে 4 লিটার জল খেতেই হবে, কিন্তু সেই তুলনায় আমি হয়তো 1 লিটার, এখানে 2 লিটার জল খাচ্ছি কিনা সন্দেহ আছে। তো দেখো গাইস, বিকালবেলা এখানে বিস্কুট আর জল বিস্কুট খেয়ে একটা ওষুধ ছিল, তো সেটাই খাবো। কারণ বিকালবেলা বেশি ভারী খাবার কিছু খেতে ইচ্ছা করে না, তো জল বিস্কুট খেয়ে কি ওষুধটা কিনেছিলাম। এটা ছিল পরের দিনের ব্লগ, মানে মঙ্গলবারে। তো দেখো, মঙ্গলবার দিন সকালবেলায় আমি ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। মানে ডেলি রুটিনের আর কি যেসব কাজবাজ থাকে, বিছানাটাকে প্রথমে সবার আগে ক্লিন করে নিয়েছিলাম। তো সব বালিশ মালিশ নিচে দিয়ে দিয়েছিলাম, কারণ 2 দিন ধরে বিছানাটা না ভালো করে ঝাড়া হচ্ছে না। মানে হয়তো যেমন করে আমি বিছানা গোছাই মন মতন করে, যে সব বালিশ কাতা নিচে নামিয়ে দিয়ে পুরো পরিষ্কার করে একবার টান করে ঝেড়ে নিই, তো সেরকম করে আর কি 2 দিন ধরে ঝাড়া হচ্ছে না। তোমরা আমার ভিডিওতে ফলো করবা। হয়তো আমি মানে ঝাড়ছি বিছানা, না ঝেড়ে তো আর শুতে পারবো না। মানে প্রথমে যেই দিকটা বালিশগুলো রাখা থাকে, তো সেই দিকটা প্রথমে তুলে নিয়ে তার
সাইডেই হালকা করে ঝেড়ে কম্বল মম্বল রেখে দিচ্ছিলাম, দিয়ে গোটা বিছনা ঝেড়ে নিচ্ছিলাম, কিন্তু ওইভাবে ঝাড়লে পোষায় না গাইজ। তো আজকে সব বালিশ কাঁথার নিচে নামিয়ে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। আর এই জামা প্যান্টগুলো অনেক দিন ধরে খাটের আড়াই ঝুলছিল, ভাবলাম যে দুটো নতুন জামা প্যান্টও ছিল আর বাইরের জামা প্যান্টও ছিল, তো এগুলো আগের দিন কাচা হয়েছে, তো ভাবলাম যে আগে এগুলো তুলে দিই, তারপরে আর কাজগুলো করব, কারণ তুলবো করে আর তোলাই হচ্ছে না। তো এদিকে আমার যে কুর্তিটা ছিল সেটা হচ্ছে আমার শাড়ি আর কুর্তি একটা দিকে থাকে, আর বরমাসের এই যে এটা যেটা দেখতে পাচ্ছ এটা পুরোটা বরমাসের, পুরোটা বলতে পুরোটাও না, ওটার মধ্যেও একটা পার্টিশন দেওয়া আছে, ওপরেরটা বরমাসের, নিচেরটা কিছু কাঁসা পিতল থাকে আর কি। তো এখানে দেখো আমাদের এই দুজনের ফটোটা না গাইজ, মানে অনেক দিনের ফটো আর কি, এটা বৌভাতে দিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছি অনেক ভিডিওতে। আমার এই ফটোটা ভীষণ পছন্দের। এই ফটোটা আর একটা ফটো আছে, সেম ড্রেসেরই ফটো, মানে একই সময়ের তোলা ফটো, এই একটা আর একটা ফটো আছে, ভীষণ পছন্দের ফটো। তো আর এখানে দেখো এই যে লাল বাস্কেটটা যেটা দেখছো এটা হচ্ছে আমার বৌভাতের বেনারসির বাস্কেট। তো এর মধ্যে কিছু ডকুমেন্টস রাখি, কিন্তু কালকে সেদিন এটা পুরোটা ক্লিন করব বলে নামিয়েছিলাম, কারণ এর মধ্যে থেকে ডকুমেন্টসগুলো আলাদা করে রাখতে হবে, কারণ ডকুমেন্টসগুলো না বাইরে রয়ে যায়, ওই জন্য আর কি প্রবলেম হয়, এখানে বাইরে থাকলে একটু প্রবলেম হয়। তো এখন আমারও অনেক কিছু ডকুমেন্টস বাড়ছে, তো ভাবলাম যে না সব গুছিয়ে ঠিকঠাক করে রাখি, এটার মধ্যে আর ডকুমেন্টস রাখবো না। তো প্রথমে রেখে দিয়েছিলাম, তো তারপরে মনে পড়লো যে না এটার মধ্যে আর ডকুমেন্টস রাখা যাবে না। তো দেখো আমি যেগুলো দরকারি জিনিস সেগুলো তো আলাদা করে নিয়েছি, মানে সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এগুলো ছিল বাড়তি যেসব জেরক্স মেরক্স এক্সট্রা থাকে সেই সবই আর কি। তো গুছিয়ে নিয়ে তারপরে দুটো কাচা বেরিয়েছিল, কাচা বলতে নতুন জামা প্যান্ট। আমি তো এখন কাচাকুচোটাও করি না, বাট যেটুকু বড়মাসের কাচাকুচো থাকে মাই করে, কারণ ওর জামা প্যান্ট ময়লা হয় না, ভীষণ কাচতে আমার প্রবলেম তো হয় আর কি, ওই জন্য আর কি মা কাচে, মানে যেগুলো নতুন জামা প্যান্ট, মানে জল ধোয়া যেগুলো জামা প্যান্ট একটু সার্ফের জলে দিয়ে হালকা করে ধুয়ে দিলাম, তো সেরকমই আর কি। এটা সেই মায়ের চাদর, এই চাদরটা না আমার ভীষণ পছন্দের মায়ের। আর মাকে শুধু আমি একবার বলেছিলাম যে মা তোমার এই চাদরটা আমার ভীষণ পছন্দের, মানে আমি মার কাছে চাইনি যে তুমি আমাকে এটা দাও, কিন্তু মা বলছিল, আমি মাকে বলেছিলাম যে এরকম একটা চাদর আমার জন্য একটা কিনে রেখো। তো মা এইবার যেবার গেছিলাম আর কি মায়ের কাছে, মানে 2-3 মাস আগে যখন মায়ের কাছে গিয়েছিলাম, তখন আর কি মা বললো যে না এই চাদরটা তুই নিয়ে যা, আমি কিনে নেবো আরেকটা, কারণ এই রঙটাও আমার এত সুন্দর। মা যখন বললো যে তুই নিয়ে যা, তো আমি বেশ ওখানে মনে মনে একটা কথা বললাম যে মারা এরকমই হয় না, যে নিজের সবটুকু দিয়ে চাই মেয়েকে মানে খুশি রাখতে, যে না আমার মেয়ের এটা পছন্দ, আমি আর এটা নেবো না। মারা হয়তো এরকমই হয়, নিজের সবটুকু দিয়ে আর কি চাই যে মানে ছেলে মেয়ের প্রতি যে উজাড় করে দিতে। তো দেখতেই পেলে যে ছাদে যে কটা জামা প্যান্ট ছিল সেগুলো মেলে দিয়ে এসেছি। এবার মেলে দিয়ে আসার পর ঘরেরও কিছু কাজ ছিল, মানে ঘরটাকে তো ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, কিন্তু মোছাটা হয়নি। তারপর দেখো আমি মুছে রান্না করতে চলে গেছিলাম, তো আর এইবার রান্নার কোনো ক্লিপ নেওয়া হয়নি, রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি এখানে রান্না করেছিলাম ডিমের ঝোল আর ফুলকপি ভাজা, আর কিছু রান্না করিনি, তো এইটুকু দিয়েই আর কি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর যা করতে হয় করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে, তখন ভালো থেকো, বাই।